হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো জার্নালিং এর গুরুত্বটা নিয়ে। জার্নালিং আপনি কেন করবেন, কি কারণে করবেন, এর লাভ কি, তা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। তো জার্নালিং সম্পর্কে আপনারা সবাই শুনেছেন, আর এর জন্য লাগবে এই কলম আরো একটি ডায়েরি। এটি গুরুত্বটা কি? সাধারণত যারা জার্নালিং করে তারা এর গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে পারে। কারণ জার্নালিং এর মাধ্যমে আপনি আপনার প্রতিটি থট তুলে ধরতে পারেন। সেটি দুঃখিতজনক কোনো কথা হোক বা সুখজনক কোনো কথা হোক, আপনি তা তুলে ধরতে পারেন। তখন আপনি আপনার নিজের মনকে হালকা করতে পারেন এবং আপনি এটির মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধানও করতে পারেন। আপনার জীবনে এমন অনেক সময় আসবে যে সময় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। তখন যদি আপনি জার্নালিং করেন, যে আপনি প্রশ্নটা লেখেন এবং আপনি এর উত্তর খোঁজার জন্য প্রতিটি লাইন লিখতে থাকেন। আপনার মনে কি থট আছে তা লিখতে থাকেন। তবে এক পর্যায়ে আপনি এটি পাবেন। এটি আমার কথা নয়, এটি অনেক বড় বড় ধনী ব্যক্তিরাও উল্লেখ করেছেন। অনেক বড় বড় পলিটিশিয়ান, মাল্টিমিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, তারা এই কথাটি বলেছেন। সুতরাং যদি আমরা চাই আমাদের দৈনন্দিন কাজে আরো উন্নতি করার জন্য, তাহলে আমরা এই জার্নালিংটা করতে পারি। সবচেয়ে ভালো হয় জার্নালিং এ আপনার প্রতিদিন কি কি করছেন সবই তুলে ধরা, এবং কেন করছেন, কি কারণে করছেন সবই তা তুলে ধরলে খুবই ভালো হয়। যেমন আমি প্রতিদিন জার্নালিং করি আমার প্রত্যেকটি কাজের পেছনে, আমার যে মেমোরেবল কাজটা আছে তাই আমি এখানে তুলে ধরি। ঠিক আপনারা সেভাবে করতে পারেন। যদি আপনি বিগিনার হয়ে থাকেন, তবে প্রথমে খুব কম ১-২ মিনিট দিয়ে শুরু করতে পারেন। এই ১-২ মিনিটের রুলস আমরা অ্যাটমিক হ্যাবিট থেকেও শিখেছি, যে ১-২ মিনিট আপনি করবেন, কারণ ৭ দিন পর আপনি আবার ১ মিনিট বাড়াবেন, ৩ মিনিট, আবার ৭ দিন পর আপনি ৫ মিনিট। এভাবে করতে পারলে জার্নালিং এর অভ্যাসটা আপনি গড়ে তুলতে পারেন। অনেক বড় বড় ব্যক্তিরা জার্নালিং করেন, বিশেষ করে লেখকরা তো অনেক বেশি করে জার্নালিং করে। তো যাই হোক, আপনি যদি আপনার জীবনে সঠিক ইম্প্যাক্টটা ফেলতে চান, তবে আমি মনে করি জার্নালিং করা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।